মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন না হলে কোনো রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এই বিষয়টিকে মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক প্রকল্প লাগু করে যাচ্ছে। হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 19তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুরু হলো 19তম আঞ্চলিক সরস মেলা। হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গাছের চারায় জল দিয়ে 19তম আঞ্চলিক সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এইবারের সরস মেলার থিম হচ্ছে দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। প্রধানমন্ত্রী সব সময় বলে থাকেন, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন না হলে কোনো রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। সেই দিশায় একের পর এক প্রকল্প লাগু করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প চালু করেছে। সরস মেলা হচ্ছে গ্রামীণ এলাকার মহিলাদের শ্রম, সৃজনশীলতা ও দক্ষতাকে তুলে ধরার একটা মঞ্চ। একটা সময় নারীরা এক প্রকার গৃহবন্দী ছিল, তার থেকে বর্তমানে নারীরা বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী নারীদের লাখপতি বানানোর যে চিন্তা ভাবনা করছেন তার সফলতা এসেছে। 2022-23 অর্থ বছরে সরস মেলায় মোট বিক্রয় হয়েছিল প্রায় 1.5 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বিক্রয় হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। এইবার বিক্রয় আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এটা রাজ্যের জন্য গর্বের বিষয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমাদের যতক্ষণ ধরে মা ও বোনেরা তাদের আর্থসামাজিক উন্নয়ন যতক্ষণ পর্যন্ত না হবে কোনো অবস্থায় কোনো রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এবং সেই দিশায় একটার পর একটা ওনার যে স্কিমগুলো দেন বা উনি বলেন, পাশাপাশি আমাদের রাজ্যের থেকেও যে স্কিমগুলো আমরা তৈরি করি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামে গঞ্জে যারা মা বোনেরা আছেন তাদের অর্থনৈতিক এবং তাদের মান উন্নয়ন করা। নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটারও কিন্তু পরিবর্তন হয়, যে আগে যেমন নারীরা খালি ঘরের ভিতরেই থাকবে আর কোনো কাজ করবে না, তার থেকে কিন্তু এখন মানুষ বেরিয়ে আসছে। যেভাবে এখন আমাদের এসএইচজি গ্রুপের এত ভালো কাজ করছে যে এখন আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লাখপতি দিদি বানানোর যে চিন্তা ভাবনা করছেন সেটা আজকে কিন্তু সাফল্য লাভ করেছে। এখানে বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রায় 4,73,000 গ্রামীণ মহিলা স্বসহায়ক দলের সাথে যুক্ত। পূর্বে স্বসহায়ক দলগুলি 4,000, বর্তমানে স্বসহায়ক দলের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় 52,000। স্বসহায়ক দলগুলিকে প্রায় 70 কোটি টাকা রিভলিং ফান্ড দেওয়া হয়েছে। এছাড়াও কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে দেওয়া হয়েছে 626 কোটি 97 লক্ষ টাকা। তার থেকে গ্রামীণ অর্থনীতি কোন জায়গায় যাচ্ছে আন্দাজ করা যায় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগামী দিনে ত্রিপুরা রাজ্যে 1,14,000 লাখপতি দিদি বানানো হবে। মহিলা পরিচালিত এন্টারপ্রাইজের উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার 2024-25 অর্থবর্ষে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পে 10টি ব্লক এবং স্টার্টআপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামে 4টি ব্লকের নাম অনুমোদন দিয়েছে। তার সুফল পাবে মহিলা স্বসহায়ক দলের মহিলারা। আমাদের স্বসহায়ক দলের ত্রিপুরার কি স্ট্যাটাস সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। বর্তমানে প্রায় 4,73,000-এর উপরে আমাদের গ্রামীণ মহিলা এই স্বসহায়ক দলের সাথে যুক্ত হয়েছেন। কতটা স্বসহায়ক দল? আগে মাত্র 4,000 ছিল, বর্তমানে সেখানে প্রায় 52,000-এর উপরে স্বসহায়ক দল আছে। আমাদের যে রিভলভিং ফান্ড আমরা স্বসহায়ক দলগুলোকে আমরা দিয়েছি প্রায় 69 কোটি টাকা, ধরুন 70 কোটি টাকা এখন অব্দি রিভলভিং ফান্ড আমরা দিয়েছি। এই 2024-25 অর্থবর্ষে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এই যে স্কিম, তার মাধ্যমে 10টি ব্লক এবং স্টার্টআপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামে 4টি ব্লকের নাম অনুমোদন করেছে।
মুখ্যমন্ত্রী এদিন আরো জানান, এখনো পর্যন্ত 1414 কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়েছে স্বসহায়ক দলগুলিকে। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন মহিলা স্বসহায়ক দলের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।